বাড়িতে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে দারুণ মজাদার এই শাহি টুকরার রেসিপি কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে ডেজার্ট সেকশানে যদি এটা থাকে তাহলে আর কি চাই বলুন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বানানোও কিন্তু খুব সহজ। মোটামুটি পাউরুটি আর দুধ এই দুটো উপকরণ থাকলেই আর কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেড কিন্তু নেবেন না, নর্মাল যেই ব্রেড পাওয়া যায় সেটা দিয়ে করলেই বেশি ভালো হয় আর কি। এবার এই পাউরুটিটার ধারের অংশগুলো বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে ধারের অংশ সমেত করতে পারেন, তবে তাতে ততটাও টেস্ট হয় না। বেশি টেস্টি করার জন্য ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মাঝ বরাবর ত্রিকোণ করে কেটে নেব। আমি ত্রিকোণ ত্রিকোণ করে কেটে বানাচ্ছি। 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি ঠিক এভাবে মাঝ বরাবর ত্রিকোণ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটা পাউরুটি এভাবে কেটে তৈরি হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু ঘি দিয়েও করতে পারেন, তবে আমি ঘি আর সাদা তেল মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা যেহেতু এখানে দরকার সেই জন্য। চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে অবশ্যই কিন্তু সাদা তেলই ব্যবহার করবেন। সাদা তেল, ঘি অথবা বাটার এই তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রথমে কাজু আর কিশমিশ ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আমন্ড, কাঠবাদাম, পেস্তা কুচি এগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু শুধুই কাজু আর কিশমিশ ব্যবহার করছি। কাজু কিশমিশটা একটু ভালো করে ভেজে নেব। কিশমিশটা ফুলে ওঠা পর্যন্ত ভাজতে থাকতে হবে। কিশমিশটা ফুলে উঠতে উঠতে কাজুটার গায়েও হালকা একটা রং চলে আসবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আর তাছাড়াও কাজু কিশমিশ ঘিয়ে ভাজলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ আসে। ব্যাস, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর এবার যে পাউরুটি স্লাইসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। আপনারা যদি কম তেল বা ঘি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এগুলো আপনারা সেঁকে নিতে পারেন, তবে সেঁকে নিলে কিন্তু দুধটা দেওয়ার পর বা মালাইটা দেওয়ার পর পাউরুটিটা ঝট করে নরম হয়ে গিয়ে গলে গলে আসবে। কিন্তু যদি আপনারা এভাবে ভেজে নেন তাতে করে কিন্তু পাউরুটিটার মধ্যে বেশ একটা ক্রিস্পিনেসও থাকবে। পাউরুটিটা অনেকক্ষণ বেশ শক্ত হয়ে খাড়া খাড়া হয়ে থাকবে মালাইটা দেওয়ার অনেকক্ষণ পর্যন্ত, আর দারুণ সুন্দর একটা টেক্সচার আসবে। যদিও স্বাদে খুব একটা কিছু হেরফের হয় না, তবে ওই ঘিয়ের গন্ধটা আর কি, সেটাতেই যা পার্থক্য। ঠিক এরকম লালচে করে যদি দুদিকটা ভেজে নেওয়া যায় বিস্কিটের মতো করে, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেক্সচার আসে। সহজে কিন্তু পাউরুটিগুলো নেতিয়ে যাবে না মালাইটা দেওয়ার পরেও। এভাবে আমি প্রত্যেকটা পাউরুটি দুদিক সেঁকে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো এরকম কালার যেই চলে আসবে তখন বুঝতে হবে পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এর চাইতে বেশি কালার আনার কিন্তু প্রয়োজন নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। পাউরুটিগুলো কিন্তু আমার প্রথম ব্যাচে ভাজা হয়ে গিয়েছে। আমি মোটামুটি 2 ব্যাচে সমস্ত পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আর এই গোটা কাজটাই কিন্তু মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে করতে হবে, তাই একটু হাত চালিয়ে কাজটা করে নিলে কিন্তু সুবিধা হবে আর কি। এবার দুধ নিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য একটু জল দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে কি হয়, দুধ লেগে ধরার সম্ভাবনাটা অনেক অংশে কমে যায়, বা লেগে ধরেই না বলতে গেলে প্রায়। তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন, তাতে করেও কিন্তু দুধটা লেগে ধরে না। এবার এখানে দুধটাকে মালাই করতে বসিয়ে দিয়ে পাশে নিয়ে নিয়েছি জল 1/2 কাপ মতো, আর তাতে দিয়ে দিচ্ছি চিনি। এখানে একটা শিরা বানিয়ে নেব। 2 চামচ মতো চিনি দিয়ে নিয়েছি আর 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। খুব গাঢ় শিরা যেহেতু বানাবো না, সেই জন্য এই চিনিটা গলে আসা পর্যন্তই অপেক্ষা করতে হবে। চিনিটা গলে একবার ফুটে উঠলেই কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যাবে। একতার বা দুতারের কোনো ব্যাপার নেই এখানে, জাস্ট একটা চিনির রস তৈরি করে নেব সিরাপ মতো।
দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। আর আরেকদিকে দুধটাও ফুটতে দিয়ে রেখেছি। ওটা ফুটতে ফুটতে দুধটা ঘন হতে যেহেতু বেশ খানিকটা সময় লাগবে, ততক্ষণে এই চিনির সিরাপটা আপনারা বানিয়ে নেবেন। আর এটা ঠান্ডাও করতে হবে, যেহেতু গ্যাসটা অফ করে দিয়ে চিনির শিরাটা ওইদিকে থাকলো। আর এদিকে দুধটার মধ্যেও চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে দুধের থেকে আরেকটু জল ছাড়বে আর একটু পাতলা হয়ে যাবে। এটাকে আরও খানিকক্ষণ তখন ঘন করতে হবে। আপনারা চাইলে এতে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তাতে করে বেশি মিষ্টি হয়ে যায়। তবে এখন আমরা মিষ্টি খেতে পছন্দ করি ঠিকই, কিন্তু অতিরিক্ত মিষ্টি কিন্তু খুব একটা ভালো লাগে না যেহেতু কারোরই, তাই আমি আর এখানে কনডেন্স মিল্কের ব্যবহার করছি না, শুধু চিনি ব্যবহার করলাম। আর সুগন্ধের জন্য এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে এবার আরও খানিকক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে যখন দেখবেন দুধের মধ্যে বেশ একটা হলুদ হলুদ সর চলে এসছে, তখন বুঝবেন কিন্তু দুধটা তৈরি হয়ে গিয়েছে মালাই হিসেবে। এবার ভেজে রাখা কাজু কিশমিশের হাফ দিয়ে দিলাম, গোটাটা দিলাম না, খানিকটা রেখে দিলাম, পরে ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়ে সাজাবো বলে খানিকটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এই যে দুধ ফোটাতে ফোটাতে চারপাশে যেগুলো লেগে থাকবে কড়াইয়ের গায়ে, সেটা কাচিয়ে নিয়ে দিয়ে দেবেন। তাহলে দেখবেন দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসছে আর দুধে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসছে। দুধটায় দেখুন আস্তে আস্তে কিন্তু একটা গাঢ় ব্যাপার চলে এসছে আর বেশ একটা হলদে হলদে রঙও চলে এসছে, মানে বুঝতে হবে দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। মোটামুটি দুধটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখুন একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দুটো গ্যাস ওভেনে দুটো জিনিস তৈরি হয়ে রইল, ওদিকে দুধের ক্ষীরটা আর এইদিকে চিনির শিরা, যেটা একটু ঠান্ডা হয়েও গিয়েছে। আর এবার এই পাউরুটির পিসগুলোকে জাস্ট চোবাবো আর এভাবে ওপর থেকে সাজিয়ে দিয়ে একেবারে মালাইটা ঢেলে দেবো। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদের কিন্তু অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। এবার ওপর থেকে বাকি ভেজে রাখা কাজু কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি। আশা করব রেসিপিটা আপনাদের দেখতে যতটা ভালো লেগেছে বাড়িতে বানিয়ে খেতেও ততটা ভালো লাগবে, তাই অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। একবার খেলে কিন্তু বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রান্নাবাটি সাথে থাকতে ভুলবেন না যেন। আজকের মতো তবে এ পর্যন্তই, আবার খুব শিগগিরই চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে।